হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার মনটা ভালো নেই, কারণ আজকে আমার বাবার বাৎসরিক কাজ। আর আমার বর আমাকে সকাল সকাল একটা ভালো গিফট এনে দিয়েছে। আমার বাবার ফটোটা বাঁধিয়ে এনে দিয়েছে। এটা আমার কাছে অনেক বড় একটা গিফট, সত্যি। আর এতদিন ফটোটা বাঁধানো হয়নি, ফটোটা এমনিই ছিল। আমার বর আজকে সকালবেলা নিয়ে গিয়ে বাঁধিয়ে এনে দিয়েছে। বাবার সামনে একটু মালা দেবো, মিষ্টি দেবো, তার জন্যে। আর বলি, বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর আমাদের আশীর্বাদ করো যে আমরা জানি ভালো থাকতে পারি, তোমার ছেলে মেয়ে জানি ভালো থাকতে পারে। আর মাকে তো আমাদের কাছে ফেলে রেখে গেছো, মাকে আমরা দেখবো, সবসময় দেখিও, মাকে আমরা ভালোবাসি। আর বাবা তুমি সবসময় আশীর্বাদ করো, আমরা জানি ভালো থাকি, সুস্থ থাকি, এটুকুই। আর আমার বাবা খুব ভালো মানুষ ছিল। যার বাবা নেই সেই বোঝে যে বাবার কষ্টটা কতটা। সত্যি আমাদের খুব কষ্ট হয় যে আমাদের বাবা নেই। আর যদি আমাদের বাবা থাকতো, বাবা আসতো, ডাকতো, তারপরে বাবার সাথে ঘুরতে যেতাম, বাবা আমাদের বাড়িতে আসতো। স্বাভাবিক কষ্ট তো হয় বাবা না থাকার, কিন্তু অনেকগুলো বছর হয়ে গেছে। তখন আমি অনেক ছোটই ছিলাম যখন বাবা মারা গেছে। তা যাই হোক, কী করব আর। যে এটাই সত্যি যে ভালো মানুষরা আগে আগেই চলে যায়, ভালো মানুষরা বেশি দিন বাঁচে না। ভালো মানুষদের ভগবান তাদের ভগবানের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে চলে যায়। আর আমার বাবা এতটাই ভালো ছিল যে উনি স্বর্গেই থাকবে আর ভালো থাকবে। তো হচ্ছে, আর যাই হোক, কষ্ট পেয়ে আর কী করব, সেই মানুষটা তো আর ফিরে আসবে না। মানুষটা থাকুক যেখানেই আছে, ভালো থাকুক, আমরাও ভালো আছি, ভালোভাবে জানি থাকতে পারি। তুমি এটাই আশীর্বাদ করো। মাও ভালো আছে। আর হচ্ছে, আর এই দিনটা আমি কখনো ভুলিও না, আর ভোলার মতনও না। যাই হোক, আর কি বলবো বলো, খুব কষ্ট হচ্ছে আজকের দিনটা। আর কষ্ট পেয়েও আর কী করব। তা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলেকে সবসময় আশীর্বাদ করো। আর একটা জিনিস দেখো বন্ধুরা, যে আমার ছেলেকে কিন্তু আমার কিছু শিখিয়ে দিতে হয়নি। আমার ছেলে স্নান করে এসে তাড়াতাড়ি করে স্নান করতে গেছে, স্নান করে দাদুকে নমস্কার দেব, স্নান করে এসে দাদুকে নমস্কার দিচ্ছে, দাদুর কাছে আশীর্বাদ চাচ্ছে যে দাদু তুমি আশীর্বাদ করো। আর বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। টাটা বন্ধুরা, ভালো থেকো।